চাউমিন জিনিসটা কি যখন থেকে চিনতে শিখেছি, বুঝতে শিখেছি, তখন থেকে এই রেসিপিটা আমার ভীষণ প্রিয়, যা আমি ছোটোবেলায় খেয়েছি এবং আমি আজ অবধি এই রেসিপিটা কিন্তু বজায় রেখেছি। নমস্কার বন্ধুরা, আজকে চাউমিন একটি নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা একদম বাঙালি স্টাইলে আর ভীষণ ঝরঝরে ঝরঝরে হওয়ার জন্য কিছু টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করে দিই। দেখুন বন্ধুরা, এখানে প্রথমে আমি গরম জল নিয়ে, গরম জল ফুটছিল, তখন আমি এখানটায় চাউমিনগুলোকে দিয়েছি আর দিয়েছিলাম একটুখানি সাদা তেল। এটা আমি বেশিক্ষণ রাখবো না, মোটামুটি 80% আমার সেদ্ধ হয়ে গেছে এবং এটাকে নামিয়ে আমি একটা ঝুড়িতে জলটা ছেঁকে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একদম কুল ঠান্ডা ঠান্ডা জল। এই ঠান্ডা জলই হচ্ছে এর রাজ, যে এই চাউমিনটাকে একদম ঝরঝরে করবে। তো চলুন বন্ধুরা, এই যে ঠান্ডা জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিলাম চাউমিনটা, এই জলটাকেও আমি ভালো করে ঝরিয়ে নিই। এরপরে আমি চলে যাব কড়াইয়ে আমি দিয়েছি এখানে সাদা তেল। আমি তো সবার প্রথমেই বলেছি এই রেসিপিটা একদম আমার নিজের হাতে তৈরি করা রেসিপি, যেটা হয়তো এর আগে আপনারা কোনোদিনও খাননি বা হয়তো অনেকেও খেয়েছেন। তো আমি প্রথমে বাদাম, যে লাল বাদাম, সেই লাল বাদামগুলোকে, যেটাকে চীনা বাদাম বলে, ভেজে তুলে রাখলাম। তারপরে দিলাম এর মধ্যে কিছু পনিরের টুকরো, যেটাও আমার ভেজে তুলে নিলাম। এরপরে বেশ পরিমাণ আমি দুটো বড় পেঁয়াজ নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো ওই তেলে দিয়ে হালকা করে সতে করে নেব। চাউমিনে কোনো জিনিসই আমি একদম পারফেক্ট কুক বা একদম খুব ভেজে দেব না। তো পেঁয়াজটা মোটামুটি একটু কালারটা চেঞ্জ হলে দিয়ে দিলাম এখানটায় মটরশুঁটি, বিম আর গাজর আর কাঁচা লঙ্কা। আরও যদি কিছু সবজি চান আপনারা কিন্তু এর মধ্যে দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম, তবে পরে আমি আর একটা ডিমও এর মধ্যে কিন্তু অ্যাড করেছিলাম। সবজিগুলোকে একটু সাইডে করে মিডিলে একটু তেল ছিল, সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম ডিম এবং ডিমটাকে খুব ভালো করে ঝুড়ো করে আমি সব সবজির মধ্যে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখতে। এরপরে আমি এইখানে দেব একটুখানি নুন, চিনি আর দেব 1 চামচের মতন সয়া সস দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এরপর যেহেতু চাউমিন, তাই আমার কাছে তো ম্যাগির মশলা নেই, তাই আমি এখানে ম্যাগির ম্যাজিক মশলা দিলাম। ম্যাগির মধ্যে যেমন মশলার প্যাকেট থাকে, এই চাউমিনগুলোর মধ্যে কিন্তু কোনো মশলা থাকে না, তাই আমি মশলার ফ্লেভারটা আনার জন্য আমি এখানে ম্যাগির ম্যাজিক মশলা ব্যবহার করলাম। এরপরে আমি আস্তে আস্তে এই যে পনির, বাদাম রেখেছিলাম ভেজে, সেগুলোকেও এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি চাউমিনগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, চাউমিনগুলো কতটা ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা কিন্তু একদম লেগে নেই। তাই আমি বলছি যে টিপসটা আমি আপনাদের বললাম, চাউমিন সেদ্ধ করার সময় অবশ্যই সাদা তেল বা যে কোনো তেল দেবেন, আর নামিয়ে অবশ্যই চাউমিনটাকে ভালো করে কিন্তু ধুয়ে নেবেন। দেখবেন একটার সাথে একটা চাউমিন একদমই লাগবে না। বন্ধুরা, আমার যেহেতু ঘরের মধ্যে করছি এবং ঘর যেহেতু অন্ধকার, তাই কালারটা আমার এরকম এসেছে, কিন্তু এটা যখন আমি বাইরে নিয়ে গিয়ে সার্ভ করব, তখন দেখবেন কালারটা কি দুর্দান্ত এসেছে। শুধু কালারটা দুর্দান্ত বলে নয়, এইটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো আমি বলবো, খুব ঝটপট এই নাস্তার রেসিপি বা এই ঝটপট চাউমিনের রেসিপিটা বাড়িতে আপনারা একবার হলেও কিন্তু করতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমি সার্ভ করে নিলাম একটা ট্রেতে এবং আমি এটা সবাইকে পরিবেশন করব। তো কেমন লাগলো আমার আজকের এই ঝটপট একটা রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে লাইক, কমেন্টস করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা, বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না। বেল আইকনটি ক্লিক করে রাখলে আমি যখনই ভিডিও আপলোড করব, তখনই আপনাদের কাছে ভিডিও চলে যাবে। তো বন্ধুরা, অবশ্যই এই রেসিপিটি একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আর আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে এই ঝরঝরে একদম ভিন্ন ধরনের একটি চাউমিন রেসিপি। তো বন্ধুরা, আজকের মতন এখানেই। নমস্কার, সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।